আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ভিডিওটা আমার সোনামণি তিহাকে নিয়ে আমি কিভাবে আমার ঘরে কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, এই যে ঘরটা গুছানো দেখতেছো, মোটামুটি হয়তো অনেক সুন্দর হয়নি, মোটামুটি গুছানো। এই গোছানোর পিছনে অনেক শ্রম ব্যয় করতে হয়, অনেক সময় লাগে, ঠিক না? এই যে আমার ময়না পাখিটা বয়স এখন 3 মাস চলতেছে, 3 মাস শেষ হবে কিছুদিন পর। ও এর মধ্যে অনেক কান্নাকাটি করতো, ওরে নিয়ে কাজ করা খুব কঠিন হয়ে গেছিলো। তো এখন আলহামদুলিল্লাহ তার এরকম শোয়াই দিয়ে, যে দেখো আমার ময়না হাত পা নাড়াইতেছে, খেলতেছে, ওরে শোয়াই দিয়ে এইভাবে আমি কাজ করি। আর ও হচ্ছে, ওর সাথে কথা বললে অনেক খুশি হয়ে যায়, মানে ওর সাথে একটু কথা বললেই হইব, যে এই যে আম্মু আসি, কী করো মা, এরকম বললে ওই খুশি, তাহলে আর কোনো কান্নাকাটি করব না। আমাদের বাচ্চাদের মাদের অবস্থা হচ্ছে, আমাদের একটা সময় মানে থাকে, আমার সব সময়ই আমার ইচ্ছা হয় ঘরটা ফ্রেশ রাখতে বা কম জিনিস রাখতে। যেহেতু বাসা ভাড়া আর আমরা মধ্যবিত্ত, আমাদের এখন 2 রুম বা 3 রুমের বাসা নেওয়ার অবস্থা হয় নাই। তো 1 রুমের ভিতরেই অনেক জিনিস একদম এলোমেলো বেশি হয়ে যায়, যার কারণে। আর হচ্ছে বিছানা ভর্তি ধরো ডাইপার, বাবুর টিস্যু, এই দুধ, এইটা সেটা, এগুলো করতে গুছাতে আরও কাঁথা, বাবুর জামা কাপড়, এগুলা দিয়েই ঘর এলোমেলো হয়ে থাকে। তারপরও এটা আলাদা একটা শান্তি। একাকিত্ব জীবনে আমার সঙ্গে আমার তিহামণিকে নিয়ে আমার সময় অনেক ভালো কাটে আলহামদুলিল্লাহ। কিছু কিছু সময় অনেক খারাপ লাগে, যে কোনো কারণে, যে কোনো বিষয়ে, তখনই মনে হয় যে ওর মুখে ও অনেক সুন্দর করে হাসে, যেন ওর হাসিটা দেখলে আমার সব কষ্টগুলো দূর হয়ে যায়। আর এই যে দেখছো, আমি আমার তিহামণিকে ফ্রেশ করে দিতেছি। ওরে হচ্ছে আমি প্রতিদিন রাত্রে এরকম ফ্রেশ করে দিই। আগে তো আমি ভিজা টিস্যু দিয়ে তোমার প্রস্রাব করে যে ওগুলো সব সুন্দর করে মুছে তারপরে আমি ডাইপার পরাই দিছি। তারপর সুন্দর করে আমি ওই যে জনসনের ক্রিম, বেবি ক্রিম যে আসছে, ওইটা ব্যবহার করে আমার ময়নাকে, তো ওই ক্রিমটা দিয়ে মুখে দিয়ে দিছি। তারপরে গলার নিচে ওর একটু ভিজা ফিটার খায়, তো ও দুধ পায় না, যার কারণে ফিটার খায়, তো বারবার গলার নিচে একটু ভিজা থাকে, এই কারণে ঘা হয়ে যাওয়ার মতো হয়। তো এই জন্য আমি পাউডার দিয়ে দিই। আর এখানে এখন তো গরম, যেহেতু গরম, এই জন্য তেল অতিরিক্ত দিই না, মানে একদম না দিলেই না, এরকম করে দেই। আমি অলিভ অয়েল তেলটা আমার তিহামণিকে দেই, কে কী তেল দেও জানি না, আমি আমার তিহামণিকে অলিভ অয়েল তেলটা দিই, এটাই আমার কাছে ভালো লাগে। এর আগে আমি জনসনও ব্যবহার করছি, কিন্তু এই অলিভ অয়েলটা দেওয়াতে মনে হয় আমার মেয়েকে আমার কাছে বেশি ভালো লাগে। আর সবাই আমার মেয়েটাকে মাশাল্লাহ বলে দিও, যদিও আমার মেয়েটাকে অনেকে অনেক কথা বলে যে আমার মেয়ে নাকি কালো হয়েছে, এইটা সেইটা। ও কিন্তু অনেক বেশি ফর্সা হয়েছিল, কিন্তু শীতে, ভরপুর শীতে হয়েছে। এরপরে হঠাৎ এরকম গায়ের রং একটু চেঞ্জ হয়ে যায়, ইনশাল্লাহ ঠিক হয়ে যাইব আমি মনে করি। আর ঠিক না হলেও তো মায়ের কাছে তো সন্তান কালো হয় না, আমার সন্তান তো আমার কাছে সেরা, তাই না বলো? আর বাচ্চাদের এরকম ফ্রেশ করে রাত্রে ঘুমাতে দিলে আমার মনে হয় ওদের ঘুমটা অনেক ভালো হয়। এটা বাচ্চাদের ক্ষেত্রেই কি আর আমাদের ক্ষেত্রেই কি, দেখবা একটু ফ্রেশ থাকলে নিজের শরীরও ভালো লাগে। তো আমি খেয়াল করে দেখছি, কখনো যদি অলসতা করি, দেখি তিহামণি অনেক মানে ভালো লাগে না, ওর এরকম একটা অনুভূতি ওরে আমি দেখতে পারি। আর যখন ওরে আমি ফ্রেশ করে দিই, একদম পুরোপুরি ফ্রেশ করে ড্রেস চেঞ্জ করে ডাইপার পরায় তারপরে ঘুম পাড়াই, ও অনেক ঘুমায়, রাত্রে ওঠে না বললেই চলে। একা একা মেয়েকে নিয়ে কীভাবে সময় কাটাই, কি করব, অত মানুষের সাথে মিশিও না, ঘর থেকে বেরও হই না রান্না করা ছাড়া। তাই ভাবলাম যে একটু একটু করে আমার ময়নাকে নিয়ে ভিডিও করা শুরু করি। হয়তো আস্তে আস্তে কিছু বোনরা হবে, কিছু আত্মার মানুষ হবে, তারা হয়তো আমাকে দেখবে। সবাই আমার পাশে থেকে আমার ভিডিওটা কেমন লাগলো জানিও।